আজকাল সন্তানরা একটু বড় হয়ে গেলেই ভীষণ মুখে মুখে তর্ক করে। এটা কম বেশি প্রত্যেকটা পরিবারে লক্ষ্য করা যায়। এমনকি অ্যাজ আ টিচার আমি স্কুলে দেখেছি টিচারদের দেখে স্টুডেন্টরা সেইভাবে ঠিক ভয় পায় না, মুখে মুখে তর্ক করে। তাই আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমরা আপনার হয়তো মনে হতে পারে যে সন্তান যখন ছোট ছিল, কোলে বসতো, সবার কথা মন দিয়ে শুনতো। হঠাৎ কি এমন হলো? এসে মুখে মুখে তর্ক করছে, রুড ব্যবহার করছে, কিছু বললে পাল্টা উত্তর দিচ্ছে। তাই আপনি খুব চিন্তিত, তাই না? চিন্তা না করে সঠিক উপায় অবলম্বন করুন এবং সন্তানকে সঠিকভাবে মানুষ করতে সক্ষম হন। নাম্বার 1, কারণ অনুসন্ধান করুন, দোষারোপ নয়। আমরা যখন সন্তানদের তর্ক করতে দেখি, তার কারণ বিচার না করে শুধু তাকে দোষারোপ করতে থাকি। একবার ভেবে দেখুন, যদি সে কৈশোরে থাকে তাহলে হরমোনাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, বা সে কোনো মানসিক চাপ বা হতাশায় আছে, বা সে ঠিকঠাক বন্ধুদের সঙ্গে মিশছে তো। আর যদি সে ছোট হয় তাহলে সে ঠিক সঙ্গ পাচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমন হতে পারে তার তর্কের মধ্যে আছে স্বাধীনতা চাওয়া, অভিমান, অবহেলা, অভিজ্ঞতা, নিজের মত প্রকাশের চেষ্টা। তাই চিন্তা না করে আপনি যদি সন্তান কি বলতে চায় আগ্রহ নিয়ে খুঁজে বের করেন, প্রথমে সে বলবে না, কিন্তু পরে সে ঠিক বলবে। নাম্বার 2, শান্ত থাকুন কিন্তু নীরব না। সন্তান মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান স্বাভাবিক, কিন্তু তাতে করে পরিস্থিতি জটিল হবে আর আপনি এই তর্কের পার্ট হয়ে যাবেন। কিন্তু আপনার উদ্দেশ্য তো এটা নয়। আপনার সন্তানের মধ্যে পরিবর্তন আনতে হবে, সে বুঝুক। আপনার কাজ হলো মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যেন সে বোঝে। যেমন আপনার সন্তান যদি আপনাকে বলে, তুমি আমাকে সবসময় বকো, ভালোবাসো না, আপনি বলবেন, এটা তুমি কি বললে? আমি কষ্ট পেলাম। আমি চাই তুমি আমার সাথে সম্মানের সঙ্গে কথা বলো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। তর্ক করে নয়, শান্তভাবে কথা বললে আপনার সন্তান কী ভাবে জানেন? যে আমার বাবা-মা সহজে ভেঙে পড়ে না। তারা ন্যায্য, শক্ত আচরণ তার মধ্যে ধীরে ধীরে তার ভেতর সম্মান তৈরি করবে। নাম্বার 3, ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং তা পালন করার চেষ্টা করুন। অনেক পরিবারের বাবা-মা সন্তানের উপর সবকিছু ছেড়ে দেয় আর বলে সে নিয়ম ভাঙতে শুরু করবে। এভাবে চলতে থাকলে সে নিজেই বোঝে না কোনটা ঠিক। তাই পরিবারের যেন সবাই নিয়ম মানে, কেউ উচ্চস্বরে কারোর সাথে তর্ক না করে, আর কেউই না, সেটা বড় সব ছোট সবার জন্য এই এক নিয়ম প্রযোজ্য থাকবে। আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও সেই নিয়ম মেনে চলছেন, তখন সেও নিয়ম মেনে চলবে। আর আপনি নিয়ম ভাঙলে আপনার সন্তান তো নিয়ম ভাঙবেই, এটা তো স্বাভাবিক, কারণ বাচ্চারা কিংবা আপনার সন্তান যা দেখবে তাই শিখবে। নাম্বার 4, ভালো আচরণের প্রশংসা করুন আর খারাপ আচরণের নীরব প্রতিক্রিয়া দিন। সন্তান যখন তর্ক করে তখন আমরা যতটা মনোযোগ দিই, কিন্তু সে যখন ভালো কাজ করে আমরা সেই তুলনামূলকভাবে মনোযোগ দিই না। সেই কারণে সে বোঝে, আমি বুঝি মুখে মুখে কিছু বললে আমাকে বাবা মা গুরুত্ব দেবে। এই অবচেতন তাকে আরও বিরূপ করে তোলে। তাই সে যখন শান্তভাবে কথা বলে, শ্রদ্ধা করে তখন তাৎক্ষণিক প্রশংসা করুন। নাম্বার 5, যথার্থ পরিণতি দিন কিন্তু শাস্তি নয়। অনেক মা-বাবা সন্তানকে তর্কের কারণে শাস্তি দেন, ফোন কেড়ে নেন, বাইরে যেতে না দেওয়া। কিন্তু আপনি জানেন কি? শাস্তি সন্তানকে শুধু ভয় দেখায় না, অন্যদিকে যথার্থ পরিণতি শেখায়। দায়িত্ব, উপলব্ধি। কারণ সে যখন তর্ক করে আপনি তার পছন্দের কাজ থেকে বিরত রাখবেন। আপনি তাকে বোঝাবেন, সম্মান না করলে কখনো সম্মান পাওয়া যায় না। তাহলে আজ আমরা তোমার পছন্দের খেলা বা মুভি দেখা থেকে বিরত রাখুন। তাহলে সে বুঝতে পারবে শাস্তি সন্তানকে শুধু ভয় দেখার শিক্ষা দেয় না, যথার্থ পরিণতি শেখায়, দায়িত্ব এবং উপলব্ধি। আপনার লক্ষ্য শাস্তি নয়, চেতনার বিকাশ। আর সেজন্যই এই কৌশলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কৌশলগুলো কিন্তু একদিনে ফলপ্রসূ হবে না। ধারাবাহিকভাবে প্রয়োগ করলে আপনি তার ফলপ্রসূ পাবেনই পাবেন, এবং আমরা সবাই সুস্থ সমাজ গড়ে তুলতে বাধ্য হব, গড়ে তুলতে পারবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং অলওয়েজ মোটিভেট থাকবেন।